Assalamu alaikum, dear students. Welcome to our another new class. Hope you are doing well by the grace of Allah. I am also well by the grace of Almighty Allah. Today we are going to learn about most important part of English grammar, which is narration. আজকে আমরা তোমাদেরকে শেখাবো ন্যারেশন সম্পর্কে। অনেকে ন্যারেশন করতে গিয়ে আমরা খুব ভয় পাই যে এই আইটেমটা মেবি অনেক কঠিন। আসলে ন্যারেশন যতটা তোমরা কঠিন মনে করো ততটা কঠিন না। সহজ কিছু ট্রিক্স জানলেই ন্যারেশন করাটা খুবই ইজি হয়ে যায়। আমি প্রাথমিকভাবে কি করে ন্যারেশনকে ইজি উপায়ে সলভ করা যায় সেই বিষয়গুলোই নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমি একদম ইজি কিছু ট্রিক্স শেখাবো তোমাদেরকে একদম শুরু থেকে প্রাথমিকভাবে, যাতে তোমরা কি করতে পারো ন্যারেশনগুলোকে খুব সহজে সলভ করতে পারো। ন্যারেশন সেটা হচ্ছে নট অনলি নেসেসারি ফর ইউর স্কুল এক্সাম, ইটস অলসো নেসেসারি ফর ইউর কলেজ এক্সাম, জব এক্সাম। মানে এটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা তুমি সর্বক্ষেত্রেই যদি তুমি শিখে থাকো তুমি কাজে লাগাতে পারবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন। আসলে ন্যারেশন জিনিসটা কি? কেউ যদি আমাদেরকে কোশ্চেন করে বা তোমাদেরকে কোশ্চেন করে যে ন্যারেশনটা কি, এক কথায় বলে দিবে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, কথা বা বক্তব্য। বক্তার বক্তব্যকেই মূলত বলা হয়ে থাকে ন্যারেশন। তাহলে আমরা কি বলবো? ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। ন্যারেশন জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা দেখো ডাইরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। আমরা যখন বক্তার যে কোনো বক্তব্য হুবহু তুলে ধরি কারো কাছে তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু বক্তার কোনো বক্তব্য আমরা যদি নিজেদের মতো করে অন্যের কাছে উপস্থাপন করি বা রিপোর্ট করি তখন তাকে বলা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। সাপোজ ফর এক্সাম্পল ধরো তোমার কোনো ক্লাসমেটের কলম হারিয়ে গিয়েছে, তখন সে কি বলবে? আই হ্যাভ লস্ট মাই পেন। আমি কি করেছি? আমার কলমটা হারিয়ে ফেলেছি। এখন তার নাম যদি তোমার ক্লাসমেটের নাম যদি হাবিব হয়, হাবিব যখন এই কথাটি বলবে তখন তুমি তার কথাটিকে যখন সাপোজ আরেকজনের কাছে উপস্থাপন করবে তখন তুমি এভাবে বলতে পারো, দুইভাবে উপস্থাপন করতে পারো। ফার্স্টলি হাবিব সেজ, হাবিব বলে আই হ্যাভ লস্ট মাই পেন। আমি কি করেছি? আমার কলমটি হারিয়ে ফেলেছি। খেয়াল রাখবে এখানে আমি ইনভার্টেড কমা দেইনি। এই যে দেখো ফার্স্ট সেন্টেন্সে হাবিব সেইসের পরে আমি একটা কমা ইউজ করেছি, দেন ইনভার্টেড কমা ইউজ করে তার কথাকে আমি হুবহু এখানে লিখে দিয়েছি। সে কি বলেছিল? আই হ্যাভ লস্ট মাই পেন। হাবিব কি বলেছিল? আই হ্যাভ লস্ট মাই পেন। আমি আমার কলমটি হারিয়েছি। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটিতে দেখো আমি একটু অন্যভাবে এটাকে উপস্থাপন করেছি। হাবিব সেড দ্যাট হি হ্যাজ লস্ট হিজ পেন। হাবিব বলে যে সে তার কলমটি হারিয়েছে। দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, যদিও এটা একই অর্থ প্রকাশ করে, কিন্তু আমরা কি করেছি? এই সেন্টেন্স দুইটাকে দুইভাবে উপস্থাপন করেছি। হাবিবের কথাটিকে যখন আমি হুবহু উপস্থাপন করলাম আরেকজনের কাছে তখন আমি কি করলাম? বক্তব্যটিকে চেঞ্জ না করে ইনভার্টেড কমার ভিতরেই আমি তার বক্তব্যটিকে একদম তুলে দিয়েছি। আই হ্যাভ লস্ট মাই পেন। হাবিব সেজ, হাবিব কি বলেছিল আমাকে? যে আই হ্যাভ লস্ট মাই পেন। আমি এই বক্তব্যটিকে একটুও চেঞ্জ করিনি। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো হাবিব সেড দ্যাট, হাবিব বলল যে হি হ্যাজ লস্ট হিজ পেন, সে তার কলমটিকে হারিয়েছে। এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। এটাকে আমি হুবহু তুলে দিয়েছি, হাবিবের কথাটাকে কোনো চেঞ্জ করিনি। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা বা এই উক্তিটা হচ্ছে আমার কি? ডাইরেক্ট ন্যারেশন। আমি সরাসরি ওর কথাটাকেই কি করেছি? তুলে ধরেছি। তাহলে তোমরা যখন সরাসরি কারো কথা অন্যের কাছে তুলে ধরবে উইদাউট এনি চেঞ্জ তখন এটাকে বলা হবে ডাইরেক্ট ন্যারেশন। এটাকে কি বলা হবে? ডাইরেক্ট ন্যারেশন। বাট যখন তুমি চেঞ্জ করে নিজের মতো করে আরেকজনের কাছে রিপোর্ট করবে বা উপস্থাপন করবে তখন এটাকে বলা হবে ইনডাইরেক্ট ন্যারেশন।
ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। একটা কথাকে আমরা হুবহু একজনের কাছে রিপ্রেজেন্ট করি এবং আরেকটা কথাকে কী করি, আমি আমার মতো করে আরেকজনের কাছে রিপ্রেজেন্ট করি। তাহলে দেখো আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এই দুটোর বাংলা আমি নিচে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এই যে ফার্স্টটার বাংলা হচ্ছে হাবিব বলে আমি আমার কলমটি হারিয়েছি। দেখো এখানে আমার ইনভার্টেড কমা ছিল, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমার ডাইরেক্ট ন্যারেশন। এই সেন্টেন্সটাতে দেখো হাবিব বলে যে সে তার কলমটি হারিয়েছে, এখানে কিন্তু ইনভার্টেড কমাটা নেই, আমি উঠিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট চেনার একটা খুব ইজি ট্রিক্স হচ্ছে তোমার, যেখানে ইনভার্টেড কমা থাকবে সেটাকে তুমি বলবে হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর যেটার মধ্যে ইনভার্টেড কমা থাকবে না, উঠে যাবে, সেটাকে তুমি বলবে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে বক্তার বক্তব্যকে হুবহু আরেকজনের কাছে যদি উপস্থাপন করা হয়, ইটস কল্ড ডাইরেক্ট ন্যারেশন। যখন বক্তার বক্তব্যকে তুমি তোমার নিজের মতো করে উপস্থাপন করবে আরেকজনের কাছে, তখন তুমি এটাকে বলবে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা ন্যারেশনের দুই প্রকার সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। নেক্সট দেখো, ন্যারেশনকে মূলত দুইটি অংশে বিভক্ত করা যায়। একটা ন্যারেশনকে আমরা দুইটি পার্টে কি করতে পারি, ভাগ করতে পারি। ফার্স্ট পার্টটার নাম হচ্ছে দেখো রিপোর্টিং ভার্ব, এবং সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নিচে দেখো ফর এক্সাম্পল তোমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে শেখানোর জন্য আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, হি সেজ আই অ্যাম ইল। হি সেজ আই অ্যাম ইল। এখন এইটা অবভিয়াসলি একটি ডাইরেক্ট ন্যারেশন, এটাকে আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। প্রত্যক্ষ থেকে আমরা কি করব, পরোক্ষ উক্তি, সেটাতে আমরা পরে যাচ্ছি। বাট তোমাদেরকে এখন আমি শেখাবো এই যে দুইটা অংশ, কোনটা রিপোর্টিং ভার্ব বা কোনটা রিপোর্টেড স্পিচ। একদম ইজি ওয়েতে তুমি যদি কিছুই বুঝতে না চাও কি করে ফাইন্ড আউট করবে যে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ, তুমি এদিকে তাকাবে, ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু সব সময় হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি করব, ইনভার্টেড কমার ভেতরের যে অংশটুকু থাকবে এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। এবং দেখো এই পাশে খেয়াল করো, তাহলে এইটার নামটা কি, হি সেজ, এইটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। কেন এটা রিপোর্টিং ভার্ব, দেখো এইদিকে এই যে এখানে একটা সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব আছে। বক্তা যখন তার কথা শুরু করেছে তখন কিন্তু সে এটার সাথে কি ইউজ করেছে, একটা ভার্ব বা ক্রিয়াপদ। যেখানে তুমি দেখবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে ভার্ব আছে কোনো ন্যারেশনে, অবশ্যই সেটাকে তুমি কি ইন্ডিকেট করবে, অ্যাজ আ রিপোর্টিং ভার্ব। দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। ফার্স্ট অংশে যখন সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, বক্তা যখন ক্রিয়া দিয়ে তার কথাটাকে শুরু করবে, তখন এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। দেন রিপোর্টেড স্পিচ কোনটা, একদম ইজি ওয়েতে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ন্যারেশন চেঞ্জিংয়ের প্রথম পার্টে আমাদের যে বিষয়টা সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে সেটি হচ্ছে টেন্স এবং পার্সনের পরিবর্তন। টেন্স ছাড়া কখনোই ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। সো ইউ হ্যাভ টু টেক সাম নলেজ অ্যাবাউট টেন্স অ্যান্ড পার্সন। সো আমরা যখন ন্যারেশনের টেন্স পরিবর্তনের নিয়ম প্রথমেই আমাদেরকে জানতে হবে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা কী করে টেন্সের পরিবর্তন করতে পারি। টেন্সের পরিবর্তনের নিয়মগুলো আমি তোমাদের সুবিধার জন্য একটি ছকের মাধ্যমে খুব ইজি ওয়েতে আজকে দেখাবো। তোমরা যদি জাস্ট এই ছকটাকে মনে রাখো, ইউ ক্যান ইজিলি সলভ এনি ন্যারেশন উইদাউট নোয়িং এনি রুলস। টেন্সের এই ছকটিকে তোমাদেরকে একদম ব্রেইনে ক্যাচ করে নিতে হবে এবং সবসময় চোখের সামনে ভাসাতে হবে, যে যখনই তুমি ন্যারেশন করতে যাবে এই ছকটা যেন তুমি মনে রাখতে পারো। দেন স্টেপ বাই স্টেপ তোমাকে এই ছকটি ফলো করেই ন্যারেশনটাকে সলভ করতে হবে। ন্যারেশন পরিবর্তন করতে হলে সর্বপ্রথম টেন্স এবং পার্সনের পরিবর্তনের নিয়ম আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা ন্যারেশন পরিবর্তনের টেন্সের নিয়মটা ফার্স্টে জেনে নিই। দেখো আমি এখানে দুইটি ছক করেছি দুই ভাগে। ফার্স্ট ছকে হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশন এবং সেকেন্ড ছকটাতে আছে তোমার ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে তুমি যখন ন্যারেশন করতে যাবে, ডাইরেক্ট ন্যারেশনে যদি তুমি পাও যে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মে আছে,
যখন তুমি ওটাকে ইনডাইরেক্ট করতে যাবে তোমাকে অবভিয়াসলি এটাকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে। যে রিপোর্টেড স্পিচটা থাকবে সেটাকে তুমি কি করবে, অবভিয়াসলি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটাকেই কি করতে হবে, পাস্টে তোমাকে রূপান্তর করতে হবে। এরপরে তুমি যদি দেখো ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যখন তুমি ইনডাইরেক্ট করতে যাবে তোমাকে তখন ওইটাকে প্রেজেন্ট থেকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। নেক্সট, ডাইরেক্ট ন্যারেশনের ডাইরেক্ট স্পিচটি যদি তুমি দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যখন তুমি ইনডাইরেক্ট করবে অবভিয়াসলি এটাকে তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি করব, ইনডাইরেক্ট করার সময় এটাকে করে দিব পাস্ট পারফেক্ট। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ডাইরেক্ট ন্যারেশনটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করতে যাব অবশ্যই এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব। এরপরে দেখো তুমি যখন দেখতে পাবে যে ন্যারেশনটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এতক্ষণ কিন্তু আমরা প্রেজেন্টের ফর্ম বললাম, প্রেজেন্ট হলেই আমরা ওটাকে পাস্ট করে দেব। এখন যদি ডাইরেক্ট ন্যারেশনটি পাস্ট টেন্সে থাকে তখন আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট থাকলে অবভিয়াসলি আমরা পরের যেই ইনডাইরেক্ট করব ওই সেন্টেন্সটিকে এটাকে অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট করে দিব। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন আমরা এটাকে করে দিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে এটার কোনো চেঞ্জ করবে না, পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। ইনডাইরেক্ট ন্যারেশনটা তোমার তখন পাস্ট পারফেক্টই হবে, এটাকে আর তুমি চেঞ্জ করতে পারবে না। এরপরে তুমি যদি ফাইন্ড আউট করো যে ডাইরেক্ট ন্যারেশনটি ফিউচার টেন্সে আছে, তখন তুমি এটাকে যখন ইনডাইরেক্ট করতে যাবে এটাকে তখন তোমার করে দিতে হবে ফিউচার ইন দি পাস্ট। সুতরাং আমাদের আজকের ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বাসায় এটা সবাই প্র্যাকটিস করবে। ন্যারেশন জানার আগে তোমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, তোমরা বাসায় চেষ্টা করবে টেন্সগুলোকে ভালো মতো আয়ত্ত করার। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।